হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি। আর তোমরা দেখছো কেয়া সেথ অদ্বিতীয়া ক্লাব কিচেন। আমার একটা কথা শুরুতেই তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে খুবই ভালো লাগছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করছো, প্রত্যেকের কেমন লাগছে সেটা জানাচ্ছ। মানে আমি বারবার এপিসোডে এসে এই কথাটাই বলি যে তোমাদের কেমন লাগছে সেই কথাগুলোকে তোমরা একটু কমেন্ট বক্সে লেখো। সেগুলো তোমরা লেখা শুরু করেছো, এটা আমার ভীষণ ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে যেটাকে আরও বেশি করে তোমরা বাড়িয়ে দাও সেটা হচ্ছে শেয়ার করা, লাইক করা, আর কমেন্টটা তো করতেই থাকছো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটুখানি দায়িত্ব নিয়ে বন্ধুদের কাছে পৌঁছে দাও, যাতে বন্ধুরাও সাবস্ক্রাইব করে আর বেল বাটনগুলো ট্যাপ করে দেয়, যাতে আমাদের নতুন নতুন এপিসোডে কী কী হচ্ছে সেগুলো জানতে পারা যায়। আর আজকের এপিসোড শুরু করার আগে আমি ঠিক করেছি একটা কবিতা দিয়ে শুরু করব। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে অরিন্দম কবিতা কেন, ম্যাজিক ছেড়ে? না, এই কবিতাটা ওই এপিসোড করতে আসার আগে আর কি একটু ভাবতে ভাবতে এসেছিলাম, তাই ভাবলাম শুরুটা একটু তোমাদের সামনে এইভাবেই করি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, এখন থেকে থাকছে পুচকে অদ্বিতীয়া। ডেকে নেবো আজকের যিনি রান্না করতে আসবেন। হ্যালো, আমার মানে খুব এক্সাইটমেন্ট হচ্ছে এখানটাতে এসে। বেসিক্যালি এক্সাইটমেন্ট হচ্ছে তোমার ম্যাজিক শো দেখবো বলে, মানে খুবই আমি আনন্দিত এখানটাতে এসে। আর আমি রান্না করতে পারবো ভেবে তো আরও। বুঝতে পারছেন, আমাদের সামনে চলে এসেছে একদম পুচকু একটা। এই তোমার নাম কি আগে বলো? সাশা দাস। সাশা দাস। তোমার কোনো নিকনেম আছে? হ্যাঁ, কি নাম? চিনি। এর মতো ভালো মিষ্টি নাম হতে পারে? আমি চিনি গো চিনি তোমার। তাহলে বলে ফেলো আজকে কি রান্না হচ্ছে। বুঝতে পারছেন তো, আমি কিন্তু মানে প্রচণ্ড বেশি এনার্জেটিক হয়ে গেছি। বড়দের সাথে এপিসোড করা তো আলাদাই একটা ব্যাপার। সব থেকে বড় যাদের ফ্যান আমি, আর যারা আমার সামনে চারিপাশে সবসময় ঘুরে বেড়ায়, ম্যাজিক দেখাও ম্যাজিক দেখাও, আজকে আমি তো পেয়ে গেছি। আর একদম মিষ্টি চিনির মতন মিষ্টি। তুমি কি রান্না করছো বলো? চিনি চকো কাকো। চকো কাকো করছো, সেটা তো ঠিক আছে, কিন্তু কোথা থেকে এসছো তুমি? তোমার বাড়ি কোথায়? বেলঘুরিয়ায়। বেলঘড়িয়া, আমার বাড়ির পাশে চিনি থাকে। আমি চা নিয়ে কিন্তু আবার তোমার বাড়িতে চলে যাবো। আঙুলটা ডুবিয়ে দিলেই চিনি মিষ্টি হয়ে যাবে, চা খেয়ে নেবো। কিন্তু অনেক কথা হবে, আমরা আরও আড্ডা মারবো, মজা করব, অনেক কিছু জানবো তোমার থেকে। কিন্তু তার আগে বলো যে এই যে রান্নার জন্য দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জিনিস রয়েছে, কি কি লাগছে তোমার এই রান্নাটা করার জন্য? উপকরণ: পাউরুটি, চকলেট ওয়েফার, চকো সস, বেসন, আম, চালের গুঁড়ো এবং চিনি। সো ঠিক আছে, এখানে আমরা বুঝে গেছি কী কী জিনিস লাগছে। এবার তুমি বলো, আজকে তোমাকে আমি কিন্তু হোস্ট করব, ঠিক আছে? মানে তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করে দেবো। ওকে? তো প্রথমে কি করতে হবে? আমরা জ্বালিয়ে দিই নাকি এটা, না আগে অন্য কোনো কাজ আছে? আগে অন্য কোনো কাজ আছে। আগে ফার্স্টে ব্যাটারটা একটু রেডি করে নিই। তাহলে তো তোমার একটা বোল লাগবে, রাইট? এটা ঠিক আছে। কী কী দিতে হবে বলো? ফার্স্টে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দাও। আমি দিয়ে দেবো? হ্যাঁ। পুরোটা দিয়ে দিই? পুরোটা না। পুরোটা দেবো না। এতটা? আরেকটু। এতটা? না, আরেকটু। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট? ময়দা। বেসন? মানে সরি, এটা বেসন। হ্যাঁ, বেসন। দাও, কতটা দিলাম? আরেকটু দাও। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। নেক্সট? জল। তুমি তো সব দিয়ে দিচ্ছ, আমি কি করব? ঠিক আছে, তুমি দাও। ধরেছো? হ্যাঁ। যখন লাগবে আবার নেব। আবার দেবো, কোনো ব্যাপার না। এবার কি চাই তোমার বলো? এটাও তুমি করবে তো? হ্যাঁ। নো প্রবলেম। আচ্ছা, এইটা যে করছো, করতে করতে আমাকে একটা কথা বলো। এই যে আজকে তুমি রান্নাটা করছো, এটা তুমি শিখলে কার থেকে? আমার মায়ের থেকে। মায়ের থেকে? কিভাবে? মানে মা কি এটা তোমার বানিয়ে দেয়, তোমার ফেভারিট রেসিপি, এরকম ব্যাপার? মানে হ্যাঁ, আবার মা আমাকে বানানো শিখিয়েও দিতে চেয়েছিল, বাট আমি চাইনি। আচ্ছা, আর এটাকে কি করলে? তুমি দেখে দেখে অবজার্ভ করে শিখে নিয়েছো? হ্যাঁ। সাবাস। এই জন্য বলে আজকের ডেটের যে অদ্বিতীয়রা রয়েছেন, মানে বুঝতে পারছেন তো কতটা বুদ্ধিমান তারা। তারা দেখে দেখে কিন্তু শিখে যায়। আর আজকে তো আমরা খাবো, চিনির হাতে রান্না শিখবো। তো এটা কি করতে হবে? এরমভাবে গুলে ফেলতে হবে? গুলিয়ে ফেলা হয়ে গেছে, আমার ব্যাটার রেডি। ঠিক আছে, ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কি করে দিতে হবে? জল দিয়ে বেলতে হবে। চলো শুরু করো। বেলার জিনিসপত্র দিই। হ্যাঁ। কোথায় রাখলে ব্যাটার? এখানটা রাখি। এগুলো সরিয়ে দিই একটু। সরিয়ে দাও। আজকে ও সব একাই করে নেবে বলেছে, আমার কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নেই। আমি শুধু খাবো, দেখবো, আড্ডা মারবো।
জল। জল একটা বাটি দিয়ে দাঁড়াও, হ্যাঁ। জলটা নিও না, বেশি একটু ভিজে যাবে। বেশি ভিজে যাবে। এইটা আমি ঢেলে দিই। হ্যাঁ দাও। এইটুকুনি কাজ আমাকে করতে দেওয়া হোক, না হলে খুব খারাপ লাগবে আমার। আমি হাত দিয়ে হাত দিয়ে রান্না করতে গেলে একটু হাতের তো দরকারই আছে। ভালোভাবে এটা ভিজিয়ে নিই ফার্স্টে। ভালো করে ভিজিয়ে নাও ফার্স্টে। বন্ধুরা বুঝতে পারছো তো, এপিসোড কিন্তু জমে ক্ষীর হতে চলেছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করা শুরু করো এবং লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবগুলো কিন্তু করে ফেলো। বেশ, আমার মানে ভিজিয়ে দেওয়া হয়ে গেছে ভালোভাবে। আমি এটা নামিয়ে রাখছি। এবার আমি বেলবো। হ্যাঁ, শুরু করো। এই একটা জিনিস আমি ভালো করে শিখতে পারলাম না, যেটা হচ্ছে আমি যদি এটাকে বেলতাম তাহলে যে কিরকম একটা ম্যাপের শেপ নিত, দেখি ও কিরকম করতে পারছে। আচ্ছা, আর কি কি করা হয় কি জানো তুমি, একটু বলো, বেলতে বেলতে বলো। আচ্ছা, মানে আমি গিটার জানি, মানে গিটার বাজাতে পারি। হ্যাঁ, গিটার বাজাতে পারি, তারপর তাইকান্ডু করি, আঁকা শিখি, ক্যারাটেও শিখি। সর্বনাশ করেছে। এই একটা জিনিসকে তো আমার খুব ভয় লাগে, এই হঠাৎ করে মুড হলো একটু মেরে দিল। এই তুমি এরকম নয় তো যে ক্যারাটে শিখছো বলে হঠাৎ করে ইয়া একটু শুরু হয়ে গেল, এরকম কিছু হবে না তো? মানে মাঝে মাঝে হয় না। তুমি 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 খুব মিষ্টি মেয়ে, তোমার নাম চিনি। আসলে কি বলো তো, ক্যারাটে শেখো যাই শেখো ওগুলো তো আত্মরক্ষার জন্য, মানে যখন তোমাকে কেউ ধরো হামলা করবে। হ্যাঁ, আমার মতন এরকম একটা ভালো দাদাকে একদমই তুমি এরকম মারতে পারো না, এটা হতে পারে না। হয়ে গেছে এটা? হ্যাঁ, আমার বেলা হয়ে গেছে। এবার এটা কি করব? এবার এটার মধ্যে এই চকো ওয়েফারটা দিয়ে দেবো। বাহ, আর ম্যাঙ্গো। বাহ, এই দুটোই আমার খুব ফেভারিট। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই খাবারটা যে খাবো আমি, কত আনন্দ লাগবে, একদম ফেভারিট। তারপর এটা র‍্যাপ করে নেব। বাহ, র‍্যাপ করে দাও। র‍্যাপ করার সময় একটু ভাঙবে, কিন্তু একটু সাবধানে করতে হবে সেটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই গিটারটা শেখা হয় কত বছর বয়স থেকে? 1 বছর হয়েছে মাত্র। 1 বছর হয়েছে। এটা কিন্তু শুনবো তো আজকে? হ্যাঁ, শিওর। আমি তো অপেক্ষায় রইলাম গিটার শোনার জন্য। আমার মনে হয় বন্ধুরা তোমরাও ভাবছো যে চিনি যেরকম দেখতে মিষ্টি, খুব সুন্দর লাগছে ওকে দেখতে, এবং এর পেছনে একটা কারণ হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ আমাদের কস্টিউম স্পন্সর করেন কিন্তু কেয়া শেঠ এক্সক্লুসিভ, আর মেকআপ স্পন্সর করে কেয়া শেঠ ব্রাইডাল স্টুডিও। তো সুন্দর ফুটফুটে চিনি এখন সুন্দর করে রান্নাটা করে নিক একটু, তারপর আমরা সুন্দর করে গান শুনবো। আচ্ছা, আমাকে প্রিন্সেসের মতো দেখতে লাগছে তো? ভীষণ মিষ্টি লাগছে দেখতে, তুমি তো এমনি প্রিন্সেস। হ্যাঁ, সেটা নিয়ে কোনো কথাই হবে না। এবার রান্নাটার দিকে মনোযোগ দিতে হবে তো। জানো বাচ্চারা সবসময় মুড সুইং হতে থাকে, এক্ষুনি ওর মনে পড়ে গেছে ওর খুব সুন্দর দেখতে লাগছে। আর রান্নাটা সুন্দর না হলে কিন্তু আমি জানো কি বলবো, রিভিউটা খুব খারাপ হয়ে যাবে তো। চলো, কি করতে হবে এবার? তুমি তো তখন থেকে বলে যাচ্ছ কাজ করবে। তুমি এবার বরং তেলটা এটায় বসিয়ে দাও। তুমি আমাকে বলো, তুমি এই পাকামিগুলো শিখেছো কোথা থেকে? ঠিক আছে, আমি তেল বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, কতটা দিতে হবে আমাকে শুধু একটু বলতে হবে। কি তেল দিয়ে করবে? সর্ষের তেল, রিফাইন তেল। চলো নিয়ে নিলাম। কতটা দেবো দেখো, এটা খুলে দিতে হবে। দাঁড়াও, দেখো একটু বেশি লাগবে না অল্প লাগবে? ডিপ ফ্রাই হবে? হ্যাঁ, তাহলে তো একটু বেশি তেল লাগবে। এতটা? আরেকটু। হ্যাঁ, ব্যাস। তেলটা গরম হোক। হ্যাঁ, ততক্ষণে আমাকে বলো এই ক্যারাটে শিখতে গেলে কি করতে হয়? ক্যারাটে শিখতে গেলে মানে কি আর করবে, মানে ভালোভাবে স্ট্রেচিং করতে হয়, ভালোভাবে পিটি করতে হয়, মানে এগুলো তো করতেই হবে। আর যদি বেল্ট লাগে তাহলে অবশ্যই তোমাকে প্যাটার্ন শিখতে হবে। আচ্ছা, আমি শুনেছি তাইকুন্ডু বলে যে ব্যাপারটা হয়, ওটা নাকি সেই উড়ে উড়ে মানে এরকম ব্যাপার আছে? মানে আমি ভুলও জানতে পারি। উড়ে উড়ে মানে হয় না, আমি দেখেছি তাইকুন্ডু ফ্লাইং করে উপরে উড়ে যায়, ইয়াউ করে এরকম ভাবে। ওটা হয়, বাট সবাই তো ওটা করতে পারে না। যারা জুনিয়র হয় তারা তো এগুলো করতে পারবে না, কারণ মানে তারা সবে শিখতে মানে এসছে বা ভর্তি হয়েছে, তারা তো আর ওরকম ভাবে করতে পারবে না। তাই জন্য কিন্তু আমি এগুলো করতে পারি, কারণ আমি এখন মানে কি বলবো, ব্লু রেড বেল্ট অলরেডি হয়ে গেছি। আমার আর মাত্র একটা বেল্ট লাগবে ব্ল্যাক বেল্ট হতে। ব্ল্যাক বেল্ট হয়ে গেলে তো বুঝতে পারছেন ও সবই শিখে ফেলবে। তো এই শেখায় না তোমাদের বাও দেওয়াটা শেখায় না? ওটা একটা হয় না যে ক্যারাটে প্র্যাকটিস করা, বা যখন তোমরা ফিল্ডে নামছো ফাইট করবে তখন একটা দেখায় না যে সব শেষে একটা বাও দেয়, বা প্রথম শুরু ফার্স্ট
ফার্স্টে এসে একটা ফার্স্টে এন্ড মানে শেষে মানে এটা হয়। ওইটা কিরকম হয় একটু দেখিয়ে দাও, আমি তোমার থেকে শিখিনি। ওটা বলে হয় মানে ওটাকে বলা হয় আমাদের তাইকান্ডুতে বকুমরি। ওকে, ভালো করে দেখিয়ে দাও। এরকম হবে। শিখে নিলে আজকের ট্রেলারে এইটুখানি, বাকিটা শিখতে গেলে তোমাদেরকে ক্যারাটে প্র্যাকটিস করতে হবে বা তাইকুন্ডু শিখতে হবে গিয়ে। আমরা আজকে আমাদের এই রান্নাটা এবার মনোযোগ দিই। তেলটা মনে হচ্ছে গরম টরম হয়েছে বোধহয় কিছু একটা। হয়ে গেছে? আর একটু বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। ততক্ষণ আমি ব্যাটারিই তো চুবাইনি, তো ব্যাটারি হ্যাঁ, চুবিয়ে এগুলো চুবিয়ে দাও। তাহলে এটা রেডি হয়ে গেছে তো? হ্যাঁ। তাহলে একটা রেখে দিই আগে। আগে ছেড়ে দিই। হ্যাঁ, বেশ। পরেরটা তাহলে বানিয়ে ফেলি আমরা। হ্যাঁ। আমি হেল্প করবো না তুমি? আচ্ছা, না না না, ঠিক আছে, ও বলে দিয়েছে ওই সব করবে আজকে, করো। আমি এটা দেখে নিচ্ছি। ওই বাটিটা, এই যে বাটিটা, না না, যে এই বাটিটা জল জলের ছিল। হ্যাঁ। আরে আমাকে তো কিছু একটা করতে দাও। কি করবে বলো তো? শোনো না, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি। কি? আমার মনে হয় তোমরাও অপেক্ষা করছো, আমি তো ভীষণভাবে অপেক্ষা করছি, কারণ আমি জানোই তোমরা আমার খুব পছন্দের সাবজেক্ট এটা, যেটা ও শিখেছে, সেটা হচ্ছে একটু গিটারটা শুনে নি হালকা করে। ঠিক আমি আছে। আমি এই কাজটা করি, এটা আমি খুব ভালো পারি, বিশ্বাস করো। আমি রান্না বান্না কিচ্ছু পারি না, এই যে পাল্টে দিতে হবে, এই দেখো হচ্ছে, দেখো এই দেখো ঘুরলাম, এই দেখো এই দেখো এই 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 পাল্টে দিয়েছি, ঠিক আছে? এই তো করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছো ও অনেকটাই ছোট পুচকে, তো ওকে একটু আমরা স্পেশালভাবে বসি টসি দিই, গিটারটা নিয়ে আমরা একটুখানি শুনি ও বাজাক, আর তার সাথে সাথে আমি রান্নাটা করি। রেডি? সো 1 2 3। হয়ে গেছে। নাইস। এই তুমি আমাকে গিটার বাজানো শিখিয়ে দেবে? এক তো প্রথম কথা জিনিসটা খুব টাফ, হ্যাঁ, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে ও লেফট হ্যান্ডে বাজায়। মানে আমিও যেটুকুনি গিটার বাজানো শিখেছিলাম, এবার তো এইটা ধরিয়ে দিলে তো আমি আরও পারবো না। আমি ডান হাতে একটু বাজাতে পারি অল্প। ইনি তো হাতটা কেটে গেছে। হ্যাঁ, আর একদম সেম কালারের গিটার আমার বাড়িতে আছে। হ্যাঁ, শুধু কোম্পানিটা আলাদা, একটুখানি আলাদা, কিন্তু একদম সামনের যা তোমার ব্ল্যাক রেড পুরো সেম আমার ও বাড়িতে রয়েছে। আসলে এই কোম্পানিটা আমাকে যে সেটটা শেখায় আমার হোম টিচার, তারই গিটার। ও আচ্ছা, বাহ। পর্যন্ত আমার মামারও গিটার আছে, সেটা আমার স্যারেরই গিটার। বাহ। আর পুচকে মানুষ, পুচকে গিটার খুব ভালো বাজিয়েছো তুমি, ভীষণ ভালো লেগেছে। এবার দেখো এটা কি তৈরি হলো ঠিকঠাক? পারলাম আমি? হ্যাঁ। দাও গিটারটা আমায় দিয়ে দাও। ভালোই হয়েছে। ভালোই আছে? এইটা তো হয়ে গেছে, এবার ডেকোরেশনটা তো হবেই। কিন্তু তোমাকে তো বললাম তখন ম্যাজিকটা দেখাতে, এবার আমি দি ক্যারেটে করব, তোমার মানে তোমার উপর এক্সপেরিমেন্ট করব। কিসের এক্সপেরিমেন্ট? ক্যারেটে। ক্যারেটে কেন? না, একবার পাঁচ দি। কেন? না, তুমি তো আমাকে ম্যাজিক দেখাচ্ছই না। দেখাবো তো। না না না, আমি মারবো। কি? এই না, সর্বনাশ করে, আমি দেখাচ্ছি। এক্ষুনি দেখাও। খাবো তার আগে পেটে ধুম করে মেরে দিল। না না, আমি আরে মারবো। আর না, প্লিজ 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 প্লিজ, এই মারপিটের থেকে আমি অনেক দূরে থাকতে চাই। আমি ম্যাজিক দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি তোমাকে ম্যাজিক দেখাবো। এইবার যে ম্যাজিকটা দেখাবো, সেই ম্যাজিকটা আমি কি করবো জানো? কি? তোমায় 3টে টুকরো করবো, করে ওই টুকরোভাবেই রেখে দেবো। কাকে? হ্যাঁ, তোমাকে। আর কাকে? হ্যাঁ, এবার কেন? 3 টুকরো করে দিই। হ্যাঁ, আমরা মঞ্চে কি দেখে থাকি? একটা বাক্সের মধ্যে একটা মেয়েকে ঢুকিয়ে 3টে টুকরো করে দেওয়া, রাইট? হ্যাঁ। তো আমাদের এখানে তো অত বড় জায়গা নেই, তো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে চিনি, ঠিক আছে? একটা চক। তো চিনিকে আমি কোথায় রাখছি? এই ঢুকিয়ে দিলাম, হ্যাঁ। দেখতে পাওয়া যাচ্ছে চিনিকে। এইবার আমি যদি এইখান থেকে ধরে এরকম টাক করে টেনে দিই, তাহলে চিনি 3টে টুকরো হয়ে গেছে। কি করে হবে জানো? এবার টুকরোগুলো দেখবে, টুকরোগুলো দেখো এরকম বেরিয়ে চলে আসে। তোমার এরকম করে দেবো বলো? হ্যাঁ, হ্যাঁ,
তারপর স্কুলে যাবে কি করে? আমাকে করে আবার তাই জন্য আমি তাড়াতাড়ি জোড়া লাগিয়ে দিলাম, জোড়া লাগা কারণ দেখি। তোমাকে তো আবার স্কুলে যেতে হবে, ভালো ভালো রান্না করতে হবে, বেলঘড়িয়া থাকো একবার মাঝে মধ্যে। চটটা দেখে। আর তো দেখা যাবে না, ম্যাজিক শেষ হয়ে গেছে। এইবার আমরা তাড়াতাড়ি সাজিয়ে টাজিয়ে নিয়ে এসে খাওয়া শুরু করবো। বুঝতেই পারছেন ডান পিঠে একটা মেয়ে চলে এসেছে, আবার কিছু বলবো আবার একটা পেটে দিয়ে দেবে, তার থেকে বরঞ্চ আমরা সাজিয়ে নিয়ে ফিরে আসি। ওকে না প্লিজ প্লিজ, ঠিক আছে। প্রণালী: পাউরুটিগুলোতে জল মাখিয়ে ভালো করে বেলে তার মধ্যে চকো ওয়েফার ও আমের স্লাইস দিয়ে মুড়ে নাও। অন্যদিকে একটি বাটিতে বেসন, চালের গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে নাও। কড়াইতে সাদা তেল গরম হতে দাও। গরম তেলে মুড়ে রাখা পাউরুটি হালকা বাদামি করে ভেজে তুলে রাখো। ওপর থেকে চকো সস ও আমের পাল্প ছড়িয়ে নিলেই তৈরি ইয়ামি চকো পকো। আসল পর্বটা যেটার জন্য আমি রোজ অপেক্ষা করে থাকি সেই জায়গাটাতেই আমরা চলে এসেছি, মানে খাবো, তাই তো? হ্যাঁ। তবে খাওয়ার আগে তোমাকে আমি একটা ইনফরমেশন দিতে চাই। আমি জানি না তুমি জানো কি না, তবে এটা জানাটা খুব জরুরি। এটা হচ্ছে সানস্ক্রিন। দাঁড়াও, এটা তো আমি জানি। এটা তো মা আমাকে রোজ রোদ্রে যখনই বেরোয় বা তাইকান্ডু করতে যখনই বেরোয় তখনই মাখিয়ে দেয়। আর মা না কিরকম হলুদ হলুদ একটা মুখে মাখে, আচ্ছা, বুঝলে? তুমি এটা মাখো তো? হ্যাঁ, আমি এটাই মাখি। কে আবার এটা কেন মাখো? জানি রোদ্রের থেকে আমি বাঁচতে পারি। সো ও তো সব কিছুই জানে। আমার ছোট বন্ধুদের মানে খুদে অদিতিদিয়ার মাদেরকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠাচ্ছ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শেখার জন্য পাঠাচ্ছ, তো বাইরের রোদ থেকে বাঁচানোর জন্য কেয়াদি এই প্রোডাক্টটা নিয়ে এসেছে, এই সানস্ক্রিনটা নিয়ে এসেছে স্কুলারদের জন্য স্পেশালি। তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য অবশ্যই ব্যবহার করো। আর এইবার সেই পর্ব খাবো। তা আমি একা খাবো না, তুমি আমি মিলেই খাবো। হ্যাঁ, তো তোমার হাত থেকেই নেওয়াটা বেশ ভালো লাগবে। এই নাও, আমি একটা স্পুন দিলাম, তুই তুলে দাও। ভেরি গুড। ওটা ওইদিকে নাও। হ্যাঁ, একটা তুমি নাও। হ্যাঁ। ব্যাস, আমার স্পুন লাগবে না। এটা আমার আমি একটু হাত দিয়ে খেতেই পছন্দ করি। দাঁড়া, তোমাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিই, তুমি নিজেও খাও, আমিও খাচ্ছি। খেয়ে দেখি তুমি কেমন রান্না করেছো। লোভনীয়। আমার মুখ থেকে একই বেরিয়েছে। ও নিজে রান্না করে তো জানি ভালো করেছে, আমারও একসাথেই বেরিয়েছে। অসাধারণ, মানে যে ব্যাপারটা আছে। ওকে যে দেখতেও যেরকম মিষ্টি, ওর নাম চিনি, অসাধারণ রান্না করেছে। কিন্তু এটা খাবো, আমি খেতে থাকলে তো আসল কাজগুলো হবে না। তুমি খেতে থাকো, কোনো অসুবিধা নেই। আমি আসল কাজগুলো একটু সেরে নিই। সো বন্ধুরা, খুব সুন্দর ও একটা রান্না আমাদেরকে শেখালো এবং আমাকে খাইয়েছে। আর তোমাদের জন্য আমি বলতে চাইছি, যারা যারা আমার পুচকে অদিতিয়ারা রয়েছে, তোমরা যারা এখানে এসে ওর মতন সুন্দর করে একটা রান্নার রেসিপি শেখাতে চাও বা খাওয়াতে চাও, তোমাদের জন্য একটা নাম্বার বলছি, নোট করে নাও। 62908222. এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের এক কপি ছবি, তোমাদের রেসিপি, কী কী লাগছে এবং কোথা থেকে আসছো, তোমাদের নামটা। তার সঙ্গে অবশ্যই যদি কোনো এক্সট্রা গুণ থেকে থাকে, যেরকম ও গিটার বাজাতে পারে, ও তাইকুন্ডু জানে, ও ক্যারেটে জানে, এই ধরনের তোমরা যা যা জানো সেটাও অবশ্যই ওখানে মেনশন করে দেবে। আরেকটা নাম্বার বলছি 6290822952. এই নাম্বারে ফোন করে তোমরা যারা যারা অদ্বিতীয়া ক্লাবের মেম্বারশিপটা এখনও পর্যন্ত নাওনি, তোমরা নিয়ে নিতে পারো। আর চিনি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে এত সুন্দর করে আমাকে একটা রান্না করে খাওয়ানোর জন্য এবং শেখানোর জন্য। এবং তুমি খুবই মিষ্টি, আর আশা করব তুমি ভবিষ্যতে এইভাবে আরও বড় হও, খুব সুন্দর করে গিটার শেখো, ক্যারাটে শেখো, সবাইকে শেখাও, মানে আমাকেও একটু গিটার শিখিয়ে দাও। আর এইবার কেয়া সেট এক্সক্লুসিভের পক্ষ থেকে একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। সো বন্ধুরা, বুঝতেই পারছো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর দেখা হবে নেক্সট এপিসোডে।